শক্তিতে সবলীকৃত হই, শক্তিতে সবলীকৃত হই, যেন বিশ্বাস দ্বারা যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট আমার হৃদয়ে বাস করেন। খ্রিস্ট আমার হৃদয়ে বাস করেন। যেন আমি প্রেমে বদ্ধমূল যেন আমি প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া, সকলে বলবেন, ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্র গণের সহিত বুঝিতে সমর্থ হই, সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হই, যে সেই প্রশস্ততা, যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, দীর্ঘতা, উচ্চতা উচ্চতা ও গভীরতা কি, ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হই। তাহা যেন জানিতে সমর্থ হই। এই প্রকারে যেন ঈশ্বরের এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হই। সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হই। পরন্তু পরন্তু যে শক্তি আমাদিগতে কার্য সাধন করে, যে শক্তি আমাদিগতে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনার যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ের যুগে যুগে যুগ পর্যায়ের যুগে যুগে পুরুষানুক্রমে পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক, আমেন। তাহারই মহিমা হোক, আমেন। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যিশুর নামে আমরা মহান প্রভু যিশুর নামে আমরা বিনতি করিতেছি বিনতি করিতেছি ও বিশ্বাস করিতেছি, ও বিশ্বাস করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা তেমনি আমরা সর্ব বিষয় সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি ইহা করিবে। তুমি ইহা করিবে। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কারণ তুমি প্রভু যিশুকে কারণ তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো, যতটা ভালোবাসো, আমাদেরকেও ততটা ভালোবাসো। আমাদেরকেও ততটা ভালোবাসো। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যিশুকে ও লাসারকে তুমি প্রভু যিশুকে ও লাসারকে যেমন ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছ, যেমন ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছ, তেমনি আমরা বিশ্বাস করিয়াছি তেমনি আমরা বিশ্বাস করিয়াছি যে তুমি আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস তুমি আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস from the crown of our head to the sole of our feet from the crown of our head to the sole of our feet যিশু নামে দিয়েছ। যিশু নামে দিয়েছ। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছ। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছ। তাই আমরা এই মহান পিতার প্রশংসা করি, তাই আমরা মহান পিতার প্রশংসা করি, বলি, বলি,
বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা কেন Amen. প্রতিদিন Amen. এই কথা বলি? কেন বলি? এই ছবিটা আমাকে হ্যাঁ, কেন বলি? চলেন, ইয়োব, বাংলা বাইবেলে ঠিক বুঝবেন না, ইংলিশ বাইবেলে অন্য রকম লেখা। ইয়োব তার 22 অধ্যায় দেখেন 28 পদে বলছে, বাংলা বাইবেলই পড়ছি, তুমি কিছু মনস্থ করিলে তাহা তোমার পক্ষে সফল হইবে। ইংরেজি বাইবেলে বলে, তুমি যদি মুখ দিয়ে কোনো কিছু ডিক্লেয়ার করো তাহা তোমার পক্ষে সফল হবে। ইট উইল বি এস্টাবলিশড ফর ইউ। ইংলিশ বাইবেলে তাই বলে, তোমার পথে দীপ্তি আলো প্রদান করিবে। কেন আমরা এটা বলি? কারণ আমরা যখন ডিক্লেয়ার করি তখন এইটা আমাদের জন্য এস্টাবলিশড হবে। কেন ডিক্লেয়ার করি? যিশাইয়ার 57 অধ্যায় 19 পদ, আমি তোমার ওষ্ঠাধরের, আপনি যে মুখ দিয়া বললেন তার ফল সৃষ্টি করি। আমরা যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত প্রভু কিছু করতে পারবেন না। কারণ প্রভু যিশু, ঈশ্বর, সমস্ত পৃথিবী তৈরি করেছেন তার মুখের কথার দ্বারা, আলো তৈরি করেছেন মুখের কথার দ্বারা। একইভাবে আমাদেরকেও তিনি, হিব্রু বাইবেলে বলে, আমাদেরকে আদি পুস্তকে যেখানে আমাদেরকে তৈরি করেছেন সেখানে বলে স্পিকিং স্পিরিট হিসাবে আমাদেরকে তৈরি করেছেন, আমরা যেন কথা বলতে পারি। যার জন্য কোনো বাচ্চা যদি কথা না বলে তখন বাবা মা শুধু চিন্তা করে অনেক সময় কি করে কথা বলবে, কারণ কথা বলাটাই, আমরা কথার দ্বারা আমরা সমস্ত কিছু এই পৃথিবীতে বেঁচে আছি। ঠিক একইভাবে আমাদের মুখের কথার দ্বারা আমরা আমাদের আশীর্বাদ নাবিয়ে নিয়ে আসতে পারি, আবার অভিশাপও নাবিয়ে নিয়ে আসতে পারে লোকেরা। কেন? বাইবেল বলে, হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ, মরণ আর জীবন আপনার আমাদের জীবনের অধীন। দেখলেন? এই জন্য আমরা প্রতিদিন আমরা বলি, তুমি আমাদেরকে দীর্ঘায়ু দিয়েছ। 3 যোহন 2 পদ বললাম, প্রিয়তম, প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত তেমনি তুমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিবেন। থাকবো, তিনি বলেছেন, আমরা তার প্রতিজ্ঞাই তার কাছে তুলে ধরলাম। কোনো বিপদ আমাদের নিকটে আসবে না, কোনো উৎপাত আসবে না। তুমি আমাদেরকে দীর্ঘায়ু দিয়ে পরিতৃপ্ত করবে, তোমার পরিত্রাণ আমরা দেখিব। 91 গীতের থেকে তুলে দিলাম। তারপরে কি করলাম? শুধু কি তাই? যোহন 17 অধ্যায় চলে গেলাম, 23 পদ, প্রভু যিশুকে যতটা ভালোবাসে ততটা আমাদেরকে ভালোবাসে। তারপরে কোথায় আসলাম? 103 গীত সংহিতা, তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, আমাদের সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। তারপরে কোথায় আসলাম? যিশাইয়া 53 অধ্যায়, 1 পিতর 2 অধ্যায় 24 পদ, তাহার ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তারপরে কোথায় আসলাম? মানুষ যখন মারা যায় তখন 8 ঘন্টা পর থেকে মেডিকেল সায়েন্স বলে তার শরীরের সমস্ত কিছু পচতে শুরু করে। লাশার 4 দিনের মরা ছিল নিচে, এবং প্রভু যিশু 3 দিন ছিলেন। তাই তাদেরকে, ঈশ্বরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিতে হয়েছে। তাই তাদেরকে যদি দেয় তাহলে আমাদেরকেও দেবে, কারণ ঈশ্বর, বাইবেল বলে, ঈশ্বর কাহারও মুখাপেক্ষা করেন না। তারপরে আমরা বললাম যে স্বর্গদূতেরা আমাদেরকে অর্ডার দিলাম। কেন অর্ডার দিলাম?
ইব্রিয় 1 অধ্যায় 14 পদ, মিনিস্টারিং এঞ্জেল যারা পরিত্রাণ পায়। পরিত্রাণ শব্দের অর্থ গতকালকে বলেছি, নিরাপত্তা, পাপের ক্ষমা, মুক্তি, সুস্থতা, সবলতা, সবকিছু। গীতসংহিতা 103:20 বলে স্বর্গদূতদের সম্বন্ধে, তোমরা বলে বীর, তাহার বাক্য সাধক। তারপরে গীতসংহিতা 34 বলে, যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহারা তাহাদের চারিদিকে শিবির স্থাপন করে, স্বর্গদূতরা, তাই না? 91 বলে তিনি আদেশ দেবেন। ইব্রিয় 12 অধ্যায় 22 পদে বলে, উই আর সারাউন্ডেড বাই দ্য হেভি এঞ্জেলস। প্রেরিত 2 অধ্যায় বলে যে প্রথমে পবিত্র আত্মা নামে নাই, প্রথমে বলেছে কি প্রেরিত 2 অধ্যায়, তারা একসঙ্গে একত্রে ছিল পেন্টিকস্টের দিন। সেদিন তারা মাইটি রাশিং উইন্ড, উইন্ড কোথায়? উইন্ড মানে কি? স্বর্গের দূত। কোন স্বর্গের দূত? গীতসংহিতা 104-এ তিনি বায়ুকে আপন দূত করেন। দেখলেন কোন জায়গা থেকে কোথায় আমরা যাচ্ছি প্রার্থনায়? সেই মাইটি রাশিং উইন্ড, মিনিস্টারিং এঞ্জেলসকে আমরা যা অর্ডার দেব তারা সেটা পালন করবে। কেন? কারণ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এবং আমরা স্বর্গে এফেসীয় 2 অধ্যায় 6 পদ অনুসারে একই চেয়ারে বসে আছি। দেখতে পারলেন? সুতরাং আমরা স্বর্গদূতদের, আর গীতসংহিতা 103-এর স্বর্গদূতদের সম্বন্ধে কি বলে? তোমরা তাহার পরিচারক, সার্ভেন্ট। আমাদেরও আমরা অর্ডার দিতে পারি। বাইবেল বলে, তোমরা কি জানো না যে আমরা স্বর্গদূতদের বিচার করব? চিন্তা করতে পারেন আপনার পজিশন কত বড়। তখন আমরা অর্ডার দিলাম, ব্র্যান্ড নিউ বডি পার্টস কোথায় আছে? স্বর্গে আছে। কেন? গীতসংহিতা 139 লিভিং বাইবেল ট্রান্সলেশন, তিনি আমাদেরকে নিটলি, সুচারুরূপে তৈরি করেছেন। মানে কোন জায়গায় হার্টের কতটুকু বসবে, চোখটা কোথায় বসবে, কিরকম দেখবে, কত পাওয়ার, কানে কতটা শুনবেন, কতটা মাথা ঠিক থাকবে, সব কিছু আপনি আমি জানি। মানে তিনি সেইভাবে আমাদেরকে নির্মাণ করেছেন। যিশাইয় 43 অধ্যায় বলেছেন, মায়ের গর্ভ থেকে, 3 পদ, মায়ের গর্ভ থেকে আমি তোমাদেরকে নির্মাণ করেছি, বৃদ্ধ বয়স পর্যন্ত আমি তুলে বহন করব। চিন্তা করতে পারেন। গীতসংহিতা 92-তে বলে, তাহারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করিবে, তাহারা সরস ও তেজস্বী হইবে, তদ্বারা প্রচারিত হইবে যে সদাপ্রভু সরল এবং তাহাতে অন্যায় নাই। মানে সদাপ্রভু যা বলেছেন মুখ দিয়ে তা সিদ্ধ হবেই হবে। তারপরে আমরা কোথায় গেলাম? আমরা প্রশংসা করলাম কি দিয়ে? যেরেমিয়া 33-এর বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করো। কোথায় আসলাম তারপরে? যেহোশূয়া 2 বংশাবলী 20 অধ্যায়, সেখানে আসলাম, সদাপ্রভুর স্তব করো কেননা তিনি মঙ্গলময়। তারপরে আসলাম কোথায়? লাস্টলি গীতসংহিতা 100, সদাপ্রভুর স্তব করো কেননা তিনি মঙ্গলময়, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। এই যে প্রার্থনাটা আমরা করি কতগুলো বাইবেল নিয়ে, কেন বাইবেল দিয়ে প্রার্থনা করলে কি হবে? ঈশ্বর বলেন তিনি আপনাকে অস্বীকার করতে পারেন না। মানে কি? মানে কি? তিনি আপনাকে অস্বীকার করতে পারেন না, নিজেকে অস্বীকার করতে পারেন না। তিনি যা বলেন তিনি তা করেন। বাইবেলের নাম গণনাতে বলে, তিনি মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি বলিয়া কি কার্য সাধন করিবেন না? আমরা যখন তার বাক্য তার কাছে দিয়ে দিলাম, তিনি বলেন আকাশের ও পৃথিবীর লোপ হবে, আমার বাক্যের লোপ হবে না। তখন তিনি কি কার্য না করে পারেন? দেখেন, দেখলেন এই প্রার্থনার অর্থ? বুঝলেন না বোঝেন নাই? কতগুলো বাইবেলের ভার্স দিয়ে এই প্রার্থনাটা তৈরি। একটু মাইক খোলো যদি কেউ একজন বুঝেছেন। হ্যাঁ, আমেন মারাত্মক। আমেন। আমেন এবং বুঝতে পারছি। আমি আমেন আমি একটু আমেন বলতে চাই, আমেন
আপনি যদি আমি দিনে 50 বার করি, কেন জানেন? কেন করি? আপনি বলবেন একটা প্রার্থনা 10 বার দরকার কি? ইউ আর রাইট, কিন্তু বাট ইউ আর নট রাইট। কেন জানেন? কারণ আমি একটু বলে নেই, তারপরে আমরা সুসমাচারের আলোচনায় যাব। কেন বলি? নিউরোলজিক্যাল সায়েন্স বলে, মানে এখন ডাক্তারি কাজ শাস্ত্রে এসে গেছি, আমাদের ব্রেইনে একটা স্পিচ সেন্টার আছে এবং আমাদের ব্রেইনে আর জিএ মানে রেপ্রোডেক, আরে এই টার্মটা ভুলে গেছি, যাই হোক আমি পড়বো এক সময়, এইটা আছে এবং আর আছে কর্টেক্স আর হাইপোথ্যালামাস। তাহলে কর্টেক্স হইল ব্রেইনের মেইন বস, আমাদের শরীরের মেইন বস হচ্ছে কর্টেক্স। যখনই আমরা কোনো মানুষ সে যদি বলে সে দুর্বল, তার খারাপ, ব্রেইন অলরেডি বলে দাও শরীর খারাপ। আপনি যদি বলেন আপনার শরীরে একটু গা ম্যাজ ম্যাজ করে, ব্যথা ব্যথা করে, ব্রেইন অলরেডি বলছে আপনাকে শরীরকে বলছে শরীর ম্যাজ ম্যাজ এবং আরো বেশি ফিল করো। যেই ফিল করলেন বিকালের মধ্যে জ্বর এসে গেল। দেখলেন? কারণ আপনি মুখ দিয়ে যা বলেন তাই হয়। ঈশ্বর বলেন যিশায় 57:19, আমি তোমার মুখের কথার ফল সৃষ্টি করি। এখন আপনি যদি বলেন আমি সবল, আমি অসুস্থ না, আপনাকে অসুস্থ আপনি আছেন, কিন্তু আপনি ওটাকে মানছেন না। আপনি বলছেন যে হ্যাঁ শয়তান এনেছিল, কিন্তু ওটা নাই, শয়তান টাসেল খেলছে, আমার সঙ্গে একটু খেলতে চেষ্টা করছে, কিন্তু ও জানে না যে আমার হাতে যিশু নামের শক্তি রয়েছে। আমি ওকে জুতা দিয়ে মারলে ও চলে যাবে, কারণ প্রভু যিশু আমাকে ক্ষমতা দিয়েছে শয়তানকে পায়ের, লুক 10:19, পায়ের নিচে পদ তলে দলিত করিবার। দেখলেন? তবে 91 গীতে তুমি সিংহ সর্পের উপর পা দেবে, এটা আবার অন্য জিনিস, বলেছিলাম একদিন। তারপরে ক্ষমতা দিয়েছেন, সুতরাং আপনি ক্ষমতা দিয়েছেন, তুমি ডিক্লেয়ার করো, ইট উইল বি এস্টাবলিশড ফর ইউ। গীতসংহিতা 37:4 বলে তুমি আমোদ করো, প্রশংসা করো। আমোদ মানে বাংলা বাইবেলে আমোদ, ইংলিশ বাইবেলে হচ্ছে প্রেইজ হিম মোর অ্যান্ড মোর। যখন আপনি প্রেইজ করছেন, হি গিভস ইউর হার্টস ডিজায়ার। আপনি যা মনে মনে চাচ্ছেন আপনাকে তিনি তাই দেবেন। বুঝতে পেরেছেন এই পর্যন্ত? কারণ ঈশ্বর মানুষকে তার মেন্টাল ক্যাপাসিটির উপরে আশীর্বাদ করতে পারে না। কারণ সে যে এই জন্য আমরা আপনাদেরকে তৈরি করি যেন আপনি যখন মুখ দিয়ে ডিক্লেয়ার করছেন, স্পিচ সেন্টার বলছে বডি, কারণ মানুষের 3টা ভাগ আমরা শুরু করেছিলাম, ম্যান, স্পিরিট, সোল অ্যান্ড বডি। বডি তখন ব্রেইন বলছে বডি সুস্থতা অনুভব করো, বডি চোখে ভালো করে দেখো, কারণ অর্ডার এসছে, আপনি অর্ডার দিলেন, যেই আপনি অর্ডার দিলেন বডি স্পিচ সেন্টার থেকে কর্টেক্স বলছে সেখানে আপনার কিভাবে আছে, সেই আমাদের শরীরেও টেলিফোনের তার আছে, একটাকে বলে মেসেজ যেখান থেকে যায় সেটাকে বলে অ্যাফারেন্ট নার্ভ, আর যেখান থেকে অ্যাকশন নেওয়া হয় ইফারেন্ট নার্ভ। কর্টেক্স বলল বডি সুস্থতা ফিল করো, কারণ আত্মা বলেছে, কারণ আমাদেরকে দেখা যায়, কেউ আপনি আপনার মুখ জীবনে দেখেন নাই, আপনি আয়নাকে দেখেছেন, আপনি বিশ্বাস করেন। তাহলে বডি আনন্দ ফিল করো, বডি সুস্থতা ফিল করো, আপনি অর্ডার দিলেন যিশু নামে আমি সুস্থ, ইমিডিয়েটলি স্পিচ সেন্টার কর্টেক্স বলছে বডি সুস্থতা ফিল করো, আর এফারেন্ট নার্ভ দিয়ে মেসেজটা চলে গেল বডিতে, এফারেন্ট নার্ভ দিয়ে আবার কর্টেক্স হলো বিগ বস, তাকে বলল হ্যাঁ বডি অলরেডি সুস্থতা ফিল করা শুরু করছে। এখন আপনি কেন বারবার বলছেন? যে এই যে বারবার যখন বলছেন
ততবারই স্পিচ সেন্টারে, আগে ডাক্তারি শাস্ত্র বলে নেই, স্পিচ সেন্টারে আপনার এইটা গিয়ে হিট করছে। হিট করলে সেই অনুসারে কর্টেক্স অর্ডার দিচ্ছে, অর্ডার দিলে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন তাড়াতাড়ি। এখন আসি আত্মিক দিকটা। রোমীয় 10:17 সেখানে বলছে বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। আমরা এই যে প্রার্থনা করলাম মহান পিতা ঈশ্বর দিয়ে, আপনি ঈশ্বরের বাক্য শ্রবণ করলেন, আপনি যতবার বলছেন, আপনি কান দিয়ে শুনছেন, শুনে এটা আপনার আত্মার মধ্যে ঢুকে যাচ্ছে। আত্মা এমন একটা স্টেজে আসবে, তখন যদি আপনি দেখেন আপনার শরীরে ব্যথা, আপনার কোনো প্রবলেম, আপনি আর ওইটাকে মানেন না, আপনি কমপ্লিটলি হিল। বারবার প্রতিদিন বললে Amen. সেইটা আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে। দেখলেন ঈশ্বরের বাক্যের নিয়ম। বাইবেলে রাহেল ওই জাকবের 2 বোনকে বিয়ে করেছিল। রাহেল বলল লেয়ার সন্তান হলে, রাহেল গিয়ে বলল সে যেন, জাকব যেন তাকে সন্তান দেয়, নতুবা সে মরে যাবে, মুখ দিয়ে বলল। সঙ্গে সঙ্গে কিছু 1 বছর 1.5 বছর পরে বা 2 বছর পরে, টাইমটা বলতে পারবো না, বেন্যামিন জন্ম হলো, রাহেল মরে গেল। মুখ দিয়ে বলেছে, সে চেয়েছে। যার জন্য যিশু বলেন, বর্থলময়কে বলেন, অন্যান্য যত হিলিং মিরাকেল করেছেন, যিশু প্রায় 37টা মেজর হিলিং মিরাকেল করেছেন। আচ্ছা, তার মধ্যে বলেন যে তুমি কি চাও, আপনাকে জিজ্ঞাসা করতে হবে। কারণ আপনি কেন তুমি কি চাও বলবে? ওই যিশু কি অন্তর্যামী? যিশু কি জানে না যে ওর সুস্থতা চায়? জানে, কিন্তু মুখ দিয়ে বলতে হবে। কেন? মথি 6 যিশু বলেন যাচনা করো, আস্ক, নক। কি আছে বাংলা বাইবেলে? যাচনা, দ্বারে আঘাত করো, যা নক করো, আস্ক করো, আর তাড়াতাড়ি তাড়াতাড়ি। মথি 6 মতি 7 পদ বলছে, হ্যাঁ, কি বলছে? যাঞ্চা করো তোমাদের দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়ে দেওয়া যাইবে। এইটা যদি আপনি আমিন। ইংরেজিতে দেখেন, আস্ক, সিক, নক। আবার যদি আস্কের এ ধরেন, সিকের এস ধরেন, আবার নকের কে ধরেন, এগেইন আস্ক। যিশু বলেছেন পিতা কিন্তু সব জানে, কিন্তু তথাপি আমাদের মুখ দিয়ে কেন বলতে হবে? যেই মুখ দিয়ে বললাম, যিশাইয় 57:19 আমাদের জীবনে সিদ্ধ হয়ে গেল। কারণ আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। মরণ আর জীবন আপনার আমার জিহ্বার অধীন। আপনি যদি রোগ পীড়া ব্যাধির কথা বলেন, আপনি রোগ পীড়া ব্যাধি পাবেন। আপনি যদি বিপদ আপদের কথা বলেন, আপনার বিপদ আপদ আসবে। আপনি যদি রোগ পীড়া ব্যাধি থাকুক, আপনি যদি বলেন যিশু নামে আমি সুস্থ, প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি, কারণ প্রভু যিশুকে তুমি যতটা ভালোবাসো, যিশু বলেছেন আমাকে যতটা ভালোবাসো এদেরকেও ততটা ভালোবাসো। কেন? কারণ ইব্রিয় 2 বলে যিশু আমাদের বড় ভাই। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হিলিং এর উপরে এই কিছুটা প্রচার। বুঝতে পারছেন? বুঝতে পারছি, কিন্তু আমি তাহলে একটু বলতে চাই যে যেগুলি ওই যে প্রার্থনার ভার্স দিলেন সব তো লিখতে পারি না, একটু যদি চ্যাটে বা কিছুতে দেওয়া যায় সবাই। আমি জানি না সবাই লিখছে কিনা, আমি সব পারি না। শুনে নেবেন, আর একবার শুনবেন, শুনে আচ্ছা, একটু কষ্ট ঠিক আছে। করেন। সমস্ত হোমওয়ার্ক না, আমাকে শুনি, দিয়ে করাবেন কেন? শুনি তো। না, ঠিক আছে, ধন্যবাদ। আমাকে সরি। দিয়ে সমস্ত হোমওয়ার্ক করাবেন কেন? নিজে কিছু হোমওয়ার্ক করেন। না, আমি প্রায় শুনতেছি এই কয়েকটা দিন থেকেই। ঠিক তাহলে আছে। আমরা, যিশু বলেছেন যে আমার বাক্য আমি যে জন্য প্রেরণ করি তাহা সিদ্ধ না হয়ে আসবে না। আচ্ছা, আমরা গতকালকে সুসমাচার সম্বন্ধে কথা বলেছি। সুসমাচার সম্বন্ধে কথা বলেছি।
সুসমাচারটা আবারও বলি, আপনার কি মানে শুনেছেন আমার এই গত কয়েকদিনের প্রচার? সুসমাচার মানেটা কি? কারণ রোমিও 1:17 বলছে সুসমাচার হচ্ছে ঈশ্বরের শক্তি, দ্য পাওয়ার অফ গড। এখন সুসমাচার, গুড নিউজ, এখানে কোনো ব্যাড নিউজ নাই। যদি কেউ বলে গুড নিউজ কি, প্রথম গুড নিউজের অর্থ হচ্ছে আপনি আমি আর পাপী নাই। এটা হলো প্রথম গুড নিউজ। কেন? কারণ প্রভু যীশু ক্রুশে গিয়ে তাকেও মুখ দিয়ে বলতে হয়েছে, পিত ইহাদিগকে ক্ষমা করো। যদি তিনি না বলতেন, আপনার আমার পাপ জীবনেও ক্ষমা হতো না। আর ঈশ্বর যিশুর মুখের কথার ফল সৃষ্টি করছেন। গুড নিউজ। তাহলে গুড নিউজটা কি? কি আবার শুনতে চান নাকি না? মানে হয়ে গেছে, আমি আর রিপিট করব না, কোনটা? শুনতে চাই দাদা। আবার আচ্ছা, শুনতে শুনুন। চাই, আবার শুনতে চাই। বারবার শুনলে একবারে আত্মার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, আমি কারণ আমি জানি বিলি গ্রাহাম একটা প্রচার 100 বার করতেন। কেনেথ হেগিন সাহেব একটা প্রচার অন্তত কত হাজার বার করেছেন তার ঠিক নেই। বিশেষ করে মার্ক 11:22-23-24 সকলে বলে, এখানে হাসতে হাসতে বলে, কেনেথ হেগিন এই বাইবেলের পথটা লিখেছে। মার্ক 11:22-23-24 তাকে সবাই সম্মান দেয় এবং তাকে বলে বাবা হেগিন, ড্যাডি হেগিন। আচ্ছা, যাই হোক, প্রথমে ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন, আদম হাওয়া সৃষ্টি করে এদেন উদ্যানে রেখে দিলেন। এদেন উদ্যানে, আমি গল্প বলে যাচ্ছি, এদেন উদ্যানে রেখে দিয়ে তাদেরকে কৃষি কাজ করতে দিলেন। আর ঈশ্বর দিনের শেষে একবার এসে তার সঙ্গে কথাবার্তা বলত। এটা গেল প্রথম। এই সুযোগে শয়তান, কারণ ওকে তো নরক, আর শয়তান সম্বন্ধে তো বলেছি, আমি জানি না কেউ মনে আছে কিনা, আবারও শয়তান সম্বন্ধে বলবো। শয়তান কয় রকম, শয়তান কোথায় থাকে, কে কোন শয়তানের কোন শক্তি, সবকিছু কি করে শয়তান হলো, সবকিছু বলেছিলাম। এবং আমরা বিজয়ী চার্চ, এই জন্য আমাদের এখানের নাম হলো বিজয়ী চার্চ, দ্য ট্রাম্পেন্ট চার্চ, দ্য পার্লামেন্ট অফ গড। পার্লামেন্টে কি হয় বলেছি, যে সেখানে স্পিকার থাকে। আপনি যদি কোনো কিছু এখানে বলেন, মাননীয় স্পিকার কে? মাননীয় স্পিকার হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। আর আপনি মেম্বার হিসেবে যা বলছেন, আপনার কথার মূল্য আছে। আমেন। সুতরাং এই জন্য এটা পার্লামেন্ট অফ গড। আচ্ছা, যাই হোক, এবং এটা কার পার্লামেন্ট? ডেভিড আচারিয়ার না, কারণ না, রক্সি হাফিজ, কারণ না, কমপ্লিটলি ঈশ্বরের। এই জন্য কয়েক বছর আগে, আপনারা যারা নতুন এসছেন তাদের বলি, যে কয়েক বছর আগে আমাকে এরকম ভাবে আমি করছি, তখন প্রভু আমাকে বললেন যে দেখো, ইসরায়েল জাতিকে আমি বলেছিলাম তোমরা রাজা নিও না। রাজা নিলে রাজা তোমাদেরকে অনেক কষ্ট দেবে, তোমাদেরকে মেয়ে লোকদের নিয়ে রুটি বানাতে নেবে, রুটিওয়ালি বানাবে, ট্যাক্স দিতে হবে, যুদ্ধে যেতে হবে। কিন্তু ইসরায়েল শুনলো না, এবং দেখো আজকে দেশের, পৃথিবীর কি অবস্থা। এবং আপনি জানেন যে আজকে আমরা ট্যাক্স দেই, লোকেরা যুদ্ধে যায়, অনেক কিছু। তাই ঈশ্বর বললেন যে এই পার্লামেন্টে তোমাদের কোনো বোর্ড অফ ডিরেক্টরস দরকার নাই, কারণ বোর্ড অফ ডিরেক্টরস হলেই আমি একমত হব, প্রতীক একমত হবে না, কিশোর একমত হবে না, আবার কিশোর একমত হলে আমি হব না, এই সমস্ত প্রবলেম হবে। উদাহরণস্বরূপ, তখন ঈশ্বর বললেন আমি এখানে থাকব। তিনি বললেন যে দেখো, আমি ব্যবস্থা দিতে চাইনি যাত্রা 19-এ। আমি চেয়েছিলাম যে, আমি যাত্রা 19 পড়ে দেখবেন, আমি ইসরায়েল জাতিকে বহন করে নিয়ে এসছি, সুপসাগর পার করে নিয়ে আসছি, আমি তাদের ঈশ্বর থাকব। কিন্তু তারা বলল তারা নিজেরা সব পারবে, আর তখন এই ব্যবস্থাটা আসলো। আচ্ছা, যাই হোক, এই যে 10 আজ্ঞা আসলো কেন? তাহলে
তখন তিনি বললেন যে না, এখানের এই পার্লামেন্ট অফ গড বা ট্রায়াম্ফেন্ট চার্চ যা বলো, এর হেড আমি। তোমরা প্রত্যেকে আমার কাছে উত্তর দেবে। তার ফলে আমার যে কি রিলিভড হলো, কোনো কিছু হলে আমাকে কারো সঙ্গে কোনো কিছুই করতে হয় না। এখানে কোনো প্ল্যানিং নাই, এখানে কোনো ট্রেজারার নাই, এখানে কোনো সেক্রেটারি নাই, সব হলেন প্রভু যিশু। কারণ আপনি যা করবেন, আপনি ভুল করেন বা ঠিক করেন, সরাসরি আপনি ঈশ্বরকে জবাব দেবেন। আমি ভুল করি বা ঠিক করি, আমি সরাসরি ঈশ্বরকে জবাব দেব। দেখলেন, সবাই আপনারা মেম্বার, সবাই আমরা মেম্বার। প্রত্যেকে আমরা যদি ভুল করি, আমরা ঈশ্বরকে জবাব দেব। আমরা যদি ঠিক করি, ঈশ্বরের কাছ থেকে আমরা প্রশংসা পাবো। বাইবেলে আছে 1 কোরিন্থীয় 4-তে। যাই হোক, তাহলে এখন আবার সুসমাচারে আসে। তাই আদমকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে শয়তান হবাকে ভুলালো, আদমকে ভুলালো। যেই ভুলালো, প্রথম খুন হয়ে গেল, পাপ ঢুকে গেল, হিংসা এসে গেল। হিংসা, পরনিন্দা, পরচর্চা, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি, সব কিছু এসে গেল। ক্রমাগত আস্তে আস্তে মানুষ পাপ করা শুরু করলো, কারণ ও পাপের বিচি লাগিয়ে দিয়ে আছে শয়তান। তার ফলে ঈশ্বর শেষ পর্যন্ত নোহের জল প্লাবন দিল। এখন ঈশ্বর বললেন যে শয়তানের পিছনে দৌড়াইতে হবে। শয়তান এইটা করেছিস। আমরা অনেক সময় বলি, শয়তান তুই রোগ পীড়া ব্যাধি এনেছিস, তোকে নেড়ি কুকুরের মতন তাড়াবো। কোথায়? হিতোপদেশ 28 অধ্যায় 1 পদ, কেহ তাড়না না করিলে সে পালায়। আপনি নেড়ি কুকুরকে মারতে হবে না, জাস্ট একটা একটা বললে ও দৌড়াতে থাকে। একটু 1 মাইল দৌড়ে আবার একটু পিছনে তাকায়, আবার দৌড়ায়। শয়তান হচ্ছে এইরকম, আপনাকে এত ক্ষমতা দেওয়া। যিশু নামে দুর্হা, ও দৌড়ায়। যাই হোক, তারপরে কি হলো, এই যে যিশু এখন আসবেন, ঈশ্বর এখন মানুষ হবেন। মানুষ হয়ে যিশু ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পুত্র হয়ে এই যে সমস্ত পাপ যে শয়তান করে এনেছে, মানুষ যে রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তিতে ঢুকেছে, যিশু এসেই আগে মানুষদেরকে সুস্থ করলেন। এই জন্য যিশাইয়া 53 অধ্যায় 4 পদে বলে, আগে তিনি সত্য আমাদের যাতনা সকল তুলে নিলেন। আগে তিনি রোগ পীড়া ব্যাধি শেষ করলেন, করে তারপরে তিনি আমাদের অধর্মের নিমিত্ত মরলেন। আপনাকে আমাকে মরতে দেন নাই, কারণ ঈশ্বর বলেছেন পাপের বেতন মৃত্যু। তাই একজনকে তো মরতে হবে। ডেভিড মরবে না, কিশোর মরবে না, রক্সি মরবে না, প্রতীক মরবে না, শুভেন্দু কাঞ্জি মরবে না, কে মরবে? যিশু। তাহলে যিশু মরার আগে বললেন এই লুকে যে এও অব্রাহামের কন্যা, 18 বছর যাবৎ শয়তান ওকে আটকে রেখে পুজো বুড়ি করে রেখেছে, যিশু তাকে মুক্ত করলেন। জল নাই, দ্রাক্ষারস নাই, যিশু বলেন স্বর্গে কোনো অভাব নাই, কারণ তিনি প্রার্থনা করতে শিখিয়েছেন, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে আমাদের আজ খাবার দাও। তাহলে এটা ইম্পসিবল যে আপনার খাবার থাকবে না বিয়ে বাড়িতে। যিশু জলকে দ্রাক্ষারস বানিয়ে দিলেন। 5000 লোক, জগতের জ্ঞানে ফিলিপ বলল যে এইটা 6 মাস চাকরি করলেও এই এতগুলো লোকরে খাওয়ানো যাবে না, কারণ 5000 মানে তাদের পরিবার সহ 20,000 লোক, প্রায় এতগুলো লোকরে খাওয়ানো যাবে না। যিশু বললেন কি আছে? 5টা রুটি। তিনি প্রমাণ করলেন যে স্বর্গে অভাব নাই, পৃথিবীতে অভাব নাই, করে দিলেন। তিনি অন্ধকে চক্ষু দিলেন। তিনি 4000 লোকরে 7টা রুটি আর 2টা মাছ দিয়ে খাইয়ে দিলেন। দেখলে, তিনি টাকা নাই, ট্যাক্স দিতে পারে না, মাছের পেটে টাকা নিয়ে আসলেন। তিনি মাছে যেন আপনি বড় লোক হন, পিতরকে বললেন এইখানে স্কুল অফ ফিশ আছে, এখানে মাছ ধরো, মাছ উঠে গেল। দেখলেন, আগে যিশু এইটা করলেন, তারপরে
শয়তান ভাবলো যে এইবার যদি কোনো মতে যিশুরে ক্রুশে ঢুকাইতে পারি তাইলেই সব শেষ। তা শয়তান তো জানে না, শয়তানের আবার নিয়ম হলো ও ওয়াল তোলে, আপনাকে আমাকে আটকাইতে চেষ্টা করে। ও 3টা ওয়াল তোলে, আর একটা ওয়াল তুলতে ভুলে যায়, কারণ ওর চোখটাকে যিশু গিয়া মানে সে কানা করে দিছে, ও পুরাটা দেখে না। তারপরে হলো কি, এখন এই যে যিশু এটা কানা করে দিল, এখন হলো কি শয়তান এখন আর দেখে না, চোখে দেখে না। তাই ও মনে করলো যে কোনো রকমের যিশুরে উঠায়। তাই সে কি করলো, একজন লোককে মারার জন্য 250-300 লোক নিয়ে আসলো এবং এমন জিনিস বানাইলো, মানে যে চাবুক, যে যিশুকে যে চাবুক মারা হয়েছে সেইটা হলো ফ্লাগোলুম। ফ্লাগোলুম এত কঠিন, যেটা হচ্ছে যে যেমন দড়ির ছড়া থাকে যেটা দিয়ে আমরা ঘর পরিষ্কার করি, স্কুল ঘর পরিষ্কার করে, ওই দড়ির ছড়ার মাথায় মরা জন্তুর হাড়, তারপরে আপনার আমরা যে মাছ ধরি ট্যাডা, ওই ট্যাডার মতন লোহার সবকিছু, আরো অন্যান্য সবকিছু, ওইটা দিয়ে মারলে, যিশুরে মারতে পারলে শেষ। কিন্তু শয়তান, এবং দেখবেন যিশু ক্রুশে যাবার সময় মুখ দিয়ে, ক্রুশে যাবার আগে বিচারের সময় মুখ দিয়ে একটা কথাও বলে নাই। কেন? কারণ যিশু যদি মুখ দিয়ে একটা কথা বলে, খালি পিলাতকে বলছে যে সত্য কি জিজ্ঞেস করছে, কিন্তু তিনি বললেন যে দেখো মনুষ্যপুত্রকে পরাক্রমে দেখবে, তুমি বলিলে, তুমিই বলিলে, নিজে বলে নাই, তুমিই বলিলে। কেন বলে নাই? কারণ এখন যিশুর কথা বলার সময় না। আপনি যখন অসুস্থ, রোগ পীড়া ব্যাধি, তখন আপনার নেগেটিভ কথা বলার সুযোগ নাই। যিশু নেগেটিভ কথা বলেন নাই। যিশু বলেন নাই উফ ব্যথা, উফ লাগছে, লোহা দিয়ে পেটাচ্ছে, লাগছে, ইস এইরকম ভাবে থুতু দিলি, বলে নাই। কেন বলে নাই? কারণ যিশু যদি কোনো মুখ দিয়ে কথা বলতো, ঈশ্বর তার ফল সৃষ্টি করতেন, তাহলে আমাদের আর প্রায়শ্চিত্ত হতো না। তাই তিনি মুখ দিয়ে কিছু বলেননি। এখন শয়তান তো ক্রুশে ঢুকাইছে, হাতের ভিতরে পেরেক দিয়া কাঠের মধ্যে ঢুকাই দিছে, পায়ের মধ্যে পেরেক দিয়া ক্রুশে নাইলে তো ঝুলতে পারবে না। কিন্তু ও জানে না যে বাইবেলে জিরিমীয় 5 অধ্যায় 13 পদে লেখা রয়েছে যে আমি তোমার মুখস্থিত বাক্যকে কাষ্ঠস্বরূপ করিব এবং তা আগুনের মতন পুড়ে যাবে। তারপরে কি হলো, যিশুর হাতে এইখানে যখন হাত পেরেক ঢুকালো, ওইটা গিয়া কাঠের মধ্যে ঢুকে গেল, ওখানে রক্ত গেল, আর রক্ত গিয়ে ওই মুখস্থিত বাক্য যিশু বললেন সমাপ্ত হইল। যিশু বললেন সমাপ্ত হইল। আর সবকিছু সমাপ্ত হয়ে গেল। কি সমাপ্ত হলো? আমাদের রোগ পীড়া ব্যাধি চলে গেল, আমাদের পাপ চলে গেল, আমাদের সমস্ত রকমের প্রবলেম চলে গেল, কিচ্ছু নাই, সব চলে গেল। তারপরে যিশু করলেন কি? এখন তো যিশুকে মরে গেলেন। 1 পিতর 3 অধ্যায় বলে যে যিশু কারাবদ্ধ লোকদের কাছে, নোহের সময় যারা মানে আটকা পড়েছিল, তারা তো সুসমাচার শোনে নাই, তারা তো নরকে থাকতে পারবে না, যিশু গিয়ে তাদেরকে মুক্ত করলেন। যিশু যে নরকে গেলেন, তার আপনার ইফিসীয় 4 অধ্যায় 9 পদ, এটা বাংলা বাইবেলে নিচ স্তরের স্থানে নামিয়াছিলেন, তার মানে তিনি উঠিলেন, ভালো তিনি উঠিলেন নিচ স্তরের স্থানে। ইংলিশ বাইবেল বলছে Lord descended into hell after he offered his life on the cross.
Now that he ascended, what is it but because he also descended first into the lower parts of the body? Hell is described having parts in the 4 parts of hell. আচ্ছা, হেলটা কি একটু শিখাই, জানি না কতটুকু সময় আছে। আপনি জানেন, যারা ভূগোল পড়েন তারা জানেন যে পৃথিবীর নিচে কয়লা পাওয়া যায় এবং পৃথিবীর নিচে মাটির নিচে গরম। এই জন্য মানুষ মারা গেলে তাকে মাটির নিচে কবর দেয়া হয়, কারণ ওই গরমে যেন সে মানে সমস্ত কিছু মচে হাড্ডি বাদে সবকিছু তাড়াতাড়ি পুড়ে যায়। এবং এই পৃথিবীর নিচে হচ্ছে নরক। নরক, গরম, এই হলো হেল। এবং হেলেরও যাই হোক, এটা মানে এখন এটা হলো 4 পার্টস অফ হেল, সেটাও বাদ দিলাম। প্রেরিত 2:24 পদে বলে, গড হ্যাজ রেইজড আপ ক্রাইস্ট হ্যাভিং লুজ দ্য সরোজ অফ হেল। দেখলেন, নরকে যে তিনি গেলেন। তারপরে আমি কয়েকটা বাইবেল ভার্স দিই, আর বেশি বলবো না। প্রথম পিতর 3:19 পদ, ক্রাইস্ট কামিং ইন স্পিরিট preached to those spirits that were in prison, which had sometime been incredulous. আচ্ছা, তারপরে প্রফেট হোসেয়া বলে 13:14 পদ, ও ডেথ আই উইল বি দাই ডেথ, ও হেল আই উইল বি দাই বাইট। সকরীয় 9:11 পদ বলে, thou also by the blood of thy treatment has sent thy 4 prisoners out of the pit. Pit মানে হেল। Colossians 2:15 বলে, despoiling the principalities and powers, he hath exposed them confidently. This refers to Christ's victory over the condemned angels. দেখলেন, এতগুলো বাইবেল বা আরো বাইবেল ভার্স আছে যে, এবং তিনি কোন ইংরেজি বাইবেল আছে হেইডস, HADES, হেইডস মানে হলো নর, হেল। তাই নরকে গিয়ে তিনি কি করলেন, সেখান থেকে সমস্ত মৃত্যুর আর পাতালের চাবিগুলি, ওই যে নরক শয়তান যে রোগ পীড়া ব্যাধি আনলে মানুষকে মারে, এই সমস্ত এইগুলার অভাব অনাটন দেয়, অভিশাপ দেয়, যেগুলা দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 15 থেকে 68 পদে লেখা রয়েছে। সমস্ত অভিশাপ প্রভিশাপ গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ অনুসারে সবকিছু তিনি নিয়ে আসলেন। নিয়ে আইসা তিনি প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদে বলেন, আমি মরিয়াছিলাম, আমি যুগে যুগে জীবন্ত, আমার হাতে মৃত্যুর আর পাতালের চাবিগুলি আছে। দেখলেন, এখন তারপরে তিনি কি বললেন, এবার আমি আর মানুষকে ছেড়ে দেব না। তাই তিনি বলেন, আমি যুগান্ত পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি, মথি 28 অধ্যায়। তারপরে তিনি বলেন যে মাথা বানাই, যিশু হয়ে গেলেন মাথা, এফেসীয় 1 অধ্যায় 18-19 পদ। মণ্ডলীর মস্তক, মণ্ডলীর দেহ, তার মানে আপনার মাথা আর দেহ একই ব্যক্তি। তারপরে আপনার ডান হাতের নামও আপনি রক্সি, বাম হাতের নামও রক্সি, আপনার মুখের নাম, বডির নাম সব রক্সি। তারপরে যিশু বললেন, আমরা, বাইবেল বলছে আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ। তাই অঙ্গ প্রত্যঙ্গ যদি বলে, তাহলে আপনি আমিকে যিশুর মধ্যে রাখছেন। এখন যিশু বলছেন, তুমি মুখ দিয়ে বলো আমি তোমার অন্তরে আছি, যিনি আমাকে শক্তি দেন, ফিলিপিও 4:13, আমি তোমাকে শক্তি দিচ্ছি, তুমি আমার নাম বলো, আমি সাধন করব। যোহন 14 অধ্যায় 13 পদ। যেই আমি যিশু নামে বললাম যে জ্বর যিশু নামে চলে যা, হার্ট ব্রেকাম ব্র্যান্ড নিউ ইন জিসাস নেম, এই যে প্রার্থনা করলাম যিশু নামে চাই, যেই বললাম কাজ শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে কারা কাজ করবে? সার্ভেন্ট। কারণ কোন, ওই যে গতকালকে বলেছি, আলমগীর যদি বাসায় নিমন্ত্রণ করে, আলমগীরের সার্ভেন্টরা হয়তো রান্না করেছে, কিন্তু আমরা কার নাম বলবো? আলমগীরের নাম বলবো। আলমগীর আমাদেরকে রাতে খাইয়াছে, আমরা তার সার্ভেন্টের নাম বলবো না। তাই স্বর্গদূতেরা সার্ভেন্ট, তোমরা তাহার পরিচারক। কিছু কিন্তু 100, পরিচারক মানে সার্ভেন্ট। আপনি আমি, আমরা 4 জন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, আর আমরা স্বর্গে চেয়ারে বসে আছি। স্বর্গদূতরা সবাই দাঁড়াইয়া আছে।
গাব্রিয়েল বলছে আমি যাহার সম্মুখে দাঁড়াইয়া থাকি। দেখলেন, দাঁড়াইয়া আছে। এখন আপনি যখন এই 5টা শব্দ বলেন, লাইন, 5টা লাইন বলেন, ঘুমাতে যাওয়ার আগে বলেন আর দিনের মধ্যে বলেন, যেমন এই প্রার্থনাটা করেন, আপনি যদি প্রশংসা করেন, হালেলুয়া ধন্য যিশু বলে আমি আগে প্রশংসা করতাম, এখন আমি বাক্য দিয়ে প্রশংসা করি। কেন? যিশায় গীত সংহিতা 54-তে সাধু দাউদ বলছেন, আমি তোমার বাক্যের প্রশংসা করি। 54-তে না? একজন দেখো তো কোন জায়গায়, আমি তাহার বাক্যের প্রশংসা করি। সুতরাং আমরা যা করলাম বাক্য দিয়ে প্রশংসা করলাম। যেই প্রশংসা করি, সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো, কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমি সদা প্রভুর প্রশংসা করি। একটা প্রশংসা হয়ে গেল। আবার আপনার সময় থাকলে গীতসংহিতা 100 পড়লেন, সমস্ত পৃথিবী সদা প্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদা প্রভুর সেবা করি আমি। ওখানে আপনি পার্সোনালাইজ করলেন, আমি সেবা করি। দেখলেন? আর আপনি যদি এই 5টা লাইন বলেন, ইট ইজ ফিনিশড, আমার রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি যত প্রবলেম অশান্তি, ইট ইজ ফিনিশড, শেষ। হিলিং ইজ মাইন, প্রসপারিটি ইজ মাইন, সুস্থতা আমার, আয় উন্নতি, পিস ইজ মাইন, শান্তি আমার। তারপরে আপনি বললেন জিসাস হ্যাজ ওয়ান, প্রভু যিশু বিজয়ী হইয়াছেন। এঞ্জেলস, স্বর্গের দূতেরা, কাজে লেগে যাও। কি লাগবে? টাকা লাগবে, যাও গিয়ে টাকা নিয়ে আসো। চাকরি লাগবে, ব্যবসা লাগবে, যাও গিয়ে ব্যবসা নিয়ে আসো। বডি পার্টস লাগবে, যাও গিয়ে বডি পার্টস নিয়ে আসো। কেন? ইব্রিয় 1:14 বলছে, আর্নট দে মিনিস্ট্রিং এঞ্জেলস হু রিসিভ দ্য স্যালভেশন। স্বর্গদূতেরা কিন্তু কোনোদিন পরিত্রাণ পায় না। কে পায় পরিত্রাণ? আপনি আমি পরিত্রাণ পাই। সুতরাং দে আর আওয়ার হেল্পার, সার্ভেন্ট। আর ওই যে বললাম যে প্রেরিত 2 অধ্যায়, যেতে মাইটি রাশিং উইন্ড, সেই দিন কি হলো? ট্রিলিয়ন অফ এঞ্জেলস। ট্রিলিয়ন বোঝেন? মানে কোটি কোটিতে কুলায় না। সব এঞ্জেল সেই দিন পৃথিবীতে নেমে আসলো, স্বর্গের দূতরা। কেন? সেই দিন, এর আগে কি হতো? যাকবের সময় স্বর্গদূতরা সিঁড়ি দিয়ে উঠতো আর নামতো, ওই সিঁড়ি বন্ধ হয়ে গেল। এখন আর উঠবেও না, নামবেও না। এখন তারা পৃথিবীতে, স্বর্গদূতরা, অনেক সাক্ষ্য আছে, গাড়িতে তেল নাই, তেল ভরে দিয়েছে। আমাদের এই পার্লামেন্ট অফ গডে গ্যাস নাই, গ্যাস এনে দিয়েছে। খাবার নাই, বাসায় খাবার রেখে গেছে। দেখলেন? টাকা নাই, টাকা এনেছে। আমি অর্ডার দিয়েছি, আমার হীরাটা হারিয়ে গেছে সুইমিং পুলে, কেউ পায় না। এত বড় সুইমিং পুল, অসম্ভব, এতটুকু একটা ছোট্ট এক করা হীরা কেউ খুঁজে পায় না, স্বর্গদূতরা খুঁজে পেয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। দেখলেন? তাই সুতরাং আপনি যদি বলেন এঞ্জেলস নাও গো অন ওয়ার্ক, আই উইল রেস্ট, আমি আর চিন্তা করব না। আপনার যে অশান্তি, আপনি বলছেন আপনি অসুস্থ, আপনি বলছেন এই যে বলছে যে যার ছেলে এই হচ্ছে, আমি আর চিন্তা করব না, আমি তোমার হাতে দিয়ে দিলাম। এই 5টা লাইন যদি আপনি বলতে পারেন, আর যদি এটা বলতে বলতে বিশ্বাস করতে পারেন, আপনার আর কোনো সমস্যা নেই। দেখলেন? এই হলো সুসমাচার। বোঝাতে পারলাম? থিওলজিক্যাল সুসমাচার অন্যরকম। প্রভু যিশু ক্রুশের উপরে যা করেছেন, প্রভু যিশু আমাদেরকে উত্তরাধিকারী করেছেন। এখন উত্তরাধিকারী যদি জানতে হয়, আপনি যদি না জানেন যে আপনার বাবার সম্পত্তির উত্তরাধিকারী আপনি, এখন আপনাকে জানতে হবে না আপনার বাবার কি আছে? কি 50 বিঘা জমি আছে, 5টা গাড়ি আছে, 5 কোটি টাকা ব্যাংকে আছে? আপনাকে জানতে হবে না? যদি আপনি জানেন, তাহলে আপনি জানেন আপনি এতগুলো জিনিসের মালিক। ঠিক একইভাবে
আপনাকে জানতে হবে। ও যিশায়া 56 অধ্যায়, সরি, থ্যাংক ইউ আকাশ, 56 অধ্যায় 10 পদ, আমি তাহার বাক্যের প্রশংসা করি। তাহলে দেখেন যে আপনাকে জানতে হবে, তাহলে আপনি জানেন স্বর্গে কোনো কিছুর অভাব নাই, স্বর্গে ধুলা নাই, স্বর্গে ছায়া নাই, বাইবেলে আছে এগুলা। আমি গতকালকে একটা বলেছি আপনাদেরকে ব্রেইন স্টর্ম করতে, বাইবেলে কোন জায়গায় আছে প্রভু যিশুর সিগনেচার, দেখি কে বার করবেন। এটা আমি সহসা বলবো না। বাইবেলের প্রথম পাতায় আঙ্কেল। যাই ওগুলা না, ওইটা বাইবেলের বাক্য দিয়ে, যাই হোক পরে শুনবো। তাহলে দেখেন আমরা কি করতে পারি। এবং সমাপ্ত হইল, ইট ইজ ফিনিশড। যাই হোক, মানুষ তুমি কিছু বলতে চাইলে বলো, একটু সুযোগ দিই মানুষকে। মানুষ কি আছে নাকি এখনো? হ্যাঁ, মার্ক মানুষ, মাইক খুলে বলো বাবা। এ আমার ভাইয়ের হ্যাঁ। ছেলে। ঈশ্বরের গৌরব করি যে তিনি অনেকদিন পর, প্রায় 1.5 বছর পরে পার্লামেন্ট অফ গডের এই প্রভুর বাক্য শোনার জন্য আবার সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, অনেকে মনে করতে পারেন যে এই বছর 1.5 সময়টা হয়তো শয়তানের পরিচালনায় চলেছি। না, আমার প্রিয় কাকা, জাগতিকভাবে কাকা, কিন্তু কাকা আমার প্রভুর বাক্যে অনুপ্রাণিত করার জন্য, আমরা যদি বলি ক্যাটালিস্ট, সেরকম। আমি সবসময় প্রভুর থেকে দূরে থাকার চেষ্টা করতাম এবং অবিশ্বাস করতাম সত্যিকার অর্থে। কাকা আমার জন্য প্রার্থনা করেছেন এবং সবসময় সেই প্রার্থনার আশীর্বাদ আমার সঙ্গে ছিল। একটা আশ্চর্য বিষয়, 23 সালে অক্টোবরে আমার ভিতরে, অক্টোবরের 6 তারিখ এটা এলো যে আমি তো সবসময় প্রভুকে দূরে ঠেলে রেখেছি, কিন্তু তার কি দায়, আমার সমস্ত সময় সমস্ত কাজে তিনি আমাকে সাহায্য করেছেন। এমনও হয়েছে একটা কাজ শুরু করেছি, অনেক টাকা দরকার, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু কাজটা শুরু করেছি আর প্রভু আমাকে দিয়েছেন। যাই হোক, এমনি কর্মজীবনে অনেক দেশি বিদেশি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। তখন অক্টোবরের 6 তারিখ আমার মনে জাগলো, প্রভু আমাকে সবকিছু দিচ্ছেন জাগতিক, আর আমি কত বড় অকৃতজ্ঞ, আমি প্রভুর জন্য কিচ্ছু করছি না। যদিও আমার বাবা একজন প্রভুর পক্ষের কাজ করেছেন, বাবা সারা জীবন, পরিবারগত অনেকেই করেছেন। তো তখন আমার ভিতর হলো যে যিনি আমাকে এত কিছু দিয়েছেন, তাইলে আমার তো উচিত তার একটু বাধ্য থাকা। এবং তিনি বলেছেন তার বাক্য যাতে আমরা সমুদয় জগতে নিয়ে যাই। আমি ঠিক সেই সময় আমার যে খুব ভালো চাকরি আমি ছেড়ে দিলাম এবং আমি মনস্থ করলাম আমি প্রভুর জন্য কাজ করব। এবং ইমিডিয়েট আমি আমার গ্রামের বাড়িতে চলে এলাম, এবং গ্রামের বাড়িটা বলা যায় একেবারে পতিত, এবং কাকাও তার অংশ একটা। তো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি প্রভুর প্রশংসার জন্য একটা ঘর তৈরি করছি আর কি, শুরু করেছি। এবং আমার ইচ্ছা প্রভুর আলো যেন এখানে প্রতিষ্ঠিত হয়, এবং এই প্রার্থনার ঘরটি শুধু প্রার্থনার ঘর হবে না, যেন প্রভুকে জানার জন্য আগ্রহী মানুষ, সে কোনো ডিনোমিনেশন না, কোনো বিশেষ বিশ্বাসের লোক না, সবার জন্য উন্মুক্ত থাকবে। কারণ আমরা যদি দেখি কোনো পার্লামেন্টে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাসের মানুষ থাকে, এবং আজকেও শুনলাম
স্পিকার এখানে প্রভু যিশু। সুতরাং এই কেন্দ্রটি, পার্লামেন্ট অফ গডের এই কেন্দ্রটি হবে প্রার্থনার, প্রভুকে জানার এবং প্রভুর আলো ছড়িয়ে দেওয়ার। আমি করজোরে সবার কাছে অনুরোধ করবো, আপনারা প্রার্থনা করবেন। যে কাজটি শুরু করেছি সেটা আমি জানি এর পথটা বন্ধুর, কিন্তু অসম্ভব নয়, এবং প্রভু আমার সঙ্গে আছেন, থাকবেন, এবং আপনাদের প্রার্থনায় সেই কাজটি যেন আমি সফল করতে পারি। এবং আমি আমার কাকার কাছে কৃতজ্ঞ, যখনই দেখা হয়েছে বা ভার্চুয়ালি আমরা মিলিত হয়েছি, সব সময় আমি মনে মনে দূরে থাকার চেষ্টা করলেও কি জানি তিনি আমার উপরে, আমার মাথায় হাত রেখে আমার অন্তরে তার প্রভুর উপস্থিতি রেখে সবসময় প্রার্থনা করেছেন। গতকালকে যখন কথা হয়, কাকা প্রার্থনা করছেন, আমি তাজ্জব হয়ে গেছি। আমার কাছে কথা বলতে বলতে আমি দেখলাম যে না, এ তো প্রভুর সঙ্গে কথা বলছেন, এবং আমার চোখ বন্ধ হয়ে গেছে। আমি মনে করি ঠিক তেমনি ভাবে আমাদের গ্রামটার চারিদিকে কোনো খ্রিস্টান গ্রাম নাই, তো আমি মনে করি ঠিক তেমনি ভাবে মানুষ বুঝতে পারবে না, কিন্তু প্রভুর আলো তার ভেতরে যেন বিকশিত হয় এবং সেই কাজটি যেন আমৃত্যু করতে পারি। এই প্রার্থনা করবেন এবং প্রভুর যাতে প্রশংসা হয় সেইভাবে যেন তিনি আমাদের জীবনকে পরিচালনা করেন, আমাদের প্রত্যেকটি কাজের দিক নির্দেশনা দান করেন, এবং তার বাক্য বোঝার মতো প্রজ্ঞা যেন তিনি আমাদের দান করেন। ধন্য প্রভু, ধন্য প্রভুর নাম। প্রভুর জয় হোক। আমিন। হালেলুয়া, ধন্য যিশু। আসলে আমাদের মানে আমার দাদুর বংশের দিক দিয়ে এরা আশীর্বাদ প্রাপ্ত। যেমন আছে এখানে দুলাল সাহা, এবং সে আমার বড় ভাইয়ের ছেলে, আর এও মানুষও আমার বড় ভাইয়ের ছেলে। এবং এরা আমাদের এই মানে পরিবার একেবারে আমি যা দেখেছি ছোটবেলার থেকে প্রভু যিশুর সঙ্গে লেগে থাকার পরিবার। এবং সেইভাবেই প্রভু যিশু যুগে যুগে আমাদের ভেতর থেকে উঠিয়ে আমার মামাকে উঠিয়েছিলেন, কাজ করেছেন কিছুটা, যদিও ফুল টাইম না, কিন্তু তারপরে এই দাদাদের উঠাচ্ছিলেন, তারা কাজ করেছে, এবং এখন বংশানুক্রমে ঈশ্বরের আশীর্বাদ থাকে, তাই প্রভু করছেন বলে আমি বিশ্বাস করি। যাই হোক, এইটাই, যারা প্রার্থনা চেয়েছেন তাদের জন্য প্রার্থনা করব, তবে একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমরা এর আগে শুনতে হবে আপনাকে যে কেন প্রভু যিশু আমাদেরকে সুস্থ করবেন। এই যে কিছুটা সুসমাচার বললাম, তার মধ্যে পেয়েছেন যে তিনি বলেছেন সমাপ্ত হইল। তাহলে কেন আমাদের সমাপ্ত আমরা পাই না? তার কারণ হচ্ছে আমরা, যিশু বলেছেন তোমরা যাচনা করো না, তাও পাও না। আবার বলেছেন যে আমরা যদি যাচনা করি, যদি তার ইচ্ছা অনুসারে যাচনা করি। তার ইচ্ছা কি? তার বাক্য তার ইচ্ছা। তৃতীয় যোহন 2 যেটা প্রার্থনা করলাম, এইটা তার ইচ্ছা। প্রিয়তম, প্রার্থনা করি সব সময় তুমি ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এটা তার ইচ্ছা। 1 নম্বর হলো আপনি জানেন না। 2 নম্বর হলো আরেকটা কারণ, যে আমাদের বিশ্বাস আছে, আমাদের সন্দেহ, ভয়, ভীতি নাই, কিন্তু আমরা বড় একজনের সঙ্গে মধ্যে কথা বলি, একজন একজনের বিরুদ্ধে কথা বলি, বা একজন একজনের তার কার্য নিয়ে আলোচনা করি, এইটা করি। কিন্তু তার যে ভালো কার্য, ঈশ্বরের দিকের কার্য, সেইটা নিয়ে আলোচনা কম করি। কিন্তু তার কোন জায়গায় তার দোষ আছে
এই সমস্ত কারণে প্রার্থনার উত্তর হয় না। সে আপনার সুস্থতা হোক, আপনার টাকা পয়সা লাগুক, আপনার যাই লাগুক, মানুষের সমালোচনা যখন আপনি করলেন, এইটাই হলো 91 গীতে, তুমি যুবসিংহ নাককে পদতলে দলিবে। এটা হচ্ছে মানুষ, আমরা একজন একজনের সম্বন্ধে কথা বলতে খুব পছন্দ করি, কিন্তু মনে করেন আমাকে যদি কেউ ভুল ধরায় বা একটা কথা বলে, আমি হয়তো, সে যদি আমার ভাই হয়, আমি তাকে ফোন করে বলবো, ভাই আমি জানি না, তুমি আমাকে শেখাও, আমি নত হব। আমি গতকালকে এক ভাইকে বলেছি যে দেখো, আমি এইরকম নত হতে শিখেছি, যে নাকি আমার 25-30 বছরের ছোট, আমি তার পা ধরে, সে চেয়ারে বসে আছে, আমি মাটিতে বসে তার পা ধরে বসে আছি, ক্ষমা চেয়েছি। কারণ নত না হতে পারলে ঈশ্বর উন্নত করবেন না। আর যখনই আমরা মানুষরা, কেন আমাদের হিলিং হয় না, যে হিলিং হলেও থাকে না, কেন থাকে না? যখনই আপনি কারো সম্বন্ধে সামান্য কোনো কথা বললেন, আপনার হিলিং বন্ধ হয়ে গেল, আপনার আশীর্বাদের চ্যানেল বন্ধ হয়ে গেল। বাইবেলে আছে, 1 করিন্থীয় 15:35 পদ, ডু নট বি ডিসিভড বাই ইভিল কমিউনিকেশন। এমনকি আপনি যদি টেলিভিশনে কোনো কিছু দেখেন, মনে করেন একটা ছবি দেখলেন এবং আপনি বললেন, বা কোনো কারোর একটা রোগের কথা শুনলেন, আপনি যদি সেই জিনিসটাকে আপনার মাথায় স্থান দেন, আপনি কোনো জায়গায় গেলেন যে প্রভু এখন সুস্থ করেন না, বা অন্য অন্য কোনো কিছু যদি শোনেন, সেইটা যেই মাথায় স্থান দেন, ওগুলো আপনাকে আশীর্বাদের অন্তরায় করে দেবে। আপনি যদি নিজের বুদ্ধি জ্ঞান, যেমন ফিলিপ বলল যে 6 মাসের বেতন হইলেও এই 20,000 লোকরে খাওয়ানো যাবে না, এইগুলো যদি চিন্তা আনেন নিজের বুদ্ধি জ্ঞান, আপনি আশীর্বাদটা বন্ধ করলেন। আপনি মানে মোটা কথা হচ্ছে কি, আমি 72 সালে একটা জিনিস শিখেছিলাম, আই কমপ্লেইন, আমি অভিযোগ করলাম যখন আমার জুতা ছিল না, আমার একজোড়া জুতা নাই, কিন্তু আই স্টপড কমপ্লেনিং, আমি অভিযোগ করা বন্ধ করলাম যখন আমি একটা মানুষকে দেখলাম যার একটা পা নাই। আমরা জীবনে যত কমপ্লেইন করি, তত আমরা আশীর্বাদের বাধা হয়ে দাঁড়াই, প্রার্থনার উত্তরের বাধা হয়ে দাঁড়াই। তাই একেবারে যিশুও বলেছেন শিশুদের মতন, তার মানে কি শিশুরা এই মাত্র একটু ভুল করলো, তারপরে গিয়ে আবার তাকে জড়িয়ে ধরে খেলে, বাচ্চা, ওরা পাপ বোঝে না। ঠিক একইভাবে আমরা যদি সেই রকম না হতে পারি, আপনি কেন আশীর্বাদ আসে না? আপনি বললেন এই যে এক বোন কাঁদলো, তার ছেলে 43 বছর বয়স, কেন হলো? কেন হলো? কোথায় থেকে আসলো? সব কিছু, যে আপনি যদি বলেন যে জানো ওই অমুকে অনিল ঋষি এইরকম করেছে, আপনি যেই বললেন আপনি হয়ে গেলেন। কারণ কি? আপনি যেই মানে তার সম্বন্ধে বললেন, আপনার মনের মধ্যে তার সম্বন্ধে একটা অন্যরকম ভাব আসলো, আর যেই ভাবটা আসলো, আপনি তাকে ক্ষমা করতে পারলেন না। আর আপনি যদি ক্ষমা না করতে পারেন, ঈশ্বরও আপনাকে ক্ষমা করেন না। আর আপনি যাকে বললেন, তাকে আপনি ওই অ্যাডলার, সিংহ সর্প, মানে অ্যাডলার, ইয়াং লায়ন অ্যান্ড অ্যাডলার, ইংলিশ বুঝতে হবে, ওইটা আপনি তার বিষটা আরেকজনের কানে ঢুকিয়ে দিলেন। যেই কানে ঢুকিয়ে দিলেন, তিনিও যদি, তাকে আপনি ইনফেক্ট করলেন। আপনি যে ঈশ্বরের বাক্য দিয়ে তাকে ইনফেক্ট করবেন, সেটা করেন না। কিন্তু ঈশ্বরের বাক্য কন্টেজিয়াস, যেমন একজনের ঠান্ডা লাগলে আর একজনের ঠান্ডা লাগে, কন্টেজিয়াস। ঠিক সেই রকম আপনার মুখের কথার দ্বারা আপনি আরেকজনকে কলুষিত করে দিলেন। আপনি আপনার যতক্ষণ পর্যন্ত তার কাছে তোমরা পরস্পর একজন এক অন্যের কাছে পাপ স্বীকার করো, যাকবে, আপনি যতক্ষণ প্রভুর কাছে ক্ষমা চাইলে কোনো কাজ হবে না, আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি যদি কারো উপরে আপনার রাগ থাকে, কারো হিংসা থাকে, কারো কোনো অশান্তি থাকে,
আপনি যদি তার উপরে ক্ষমা না চেয়ে আপনি প্রভুর ভোজ নেন না, আপনি তার কাছে পার্সোনালি ফোন করে ক্ষমা চাইলেও চাইতে হবে। কেনেথ হেগিন সাহেব এক ভদ্রমহিলা, খুব ভালো বিশ্বাসী, কিন্তু তিনি সুস্থ হচ্ছেন না। তো কেনেথ হেগিন সাহেব বললেন যে তুমি কেন সুস্থ হও না, কি হচ্ছে, কি তোমার কি কারো উপরে রাগ আছে? সে প্রথমে বলেনি, একটু পরে বলছে যে তার ভাইয়ের উপরে 40 বছর আগে তার সম্বন্ধে তার একটু রাগ ছিল। তো বলছে যে তুমি তোমার ভাইয়ের কাছে বলে দাও যে আর তুমি রাগ নাই, তুমি করো। তখন তিনি খালি চিঠিটা লিখে পোস্ট করলেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল, যে ভাই আমাকে ক্ষমা করো। 40 বছর আগে। তাহলে বুঝতে পারেন যে আপনি সকলকে ক্ষমা করতে হবে এবং আপনি সকলকে বহন করতে হবে। এইগুলো হলো আমাদের হিলিং এর অন্তরায়, আশীর্বাদের অন্তরায়। চাকরি না পাওয়ার কারণ, টাকা না থাকার কারণ, অশান্তি হওয়ার কারণ, এইগুলা হলো কারণ। এই জন্যই বলছে যে প্রথম পিতরে বলছে যে মঙ্গল দেখিতে ভালোবাসে সে আপন জিহ্বাকে সাবধানে রাখুক। গীতসংহিতা 34-এও বলে যে জিহ্বাটাকে সাবধানে রাখা। যিশু জিহ্বাটাকে সাবধানে রাখলেন, তিনি শয়তানকে সুযোগ দিলেন না। আপনি, আমি, এককালে আমিও এরকম পারতাম না, এখন শিখছি। এখন আপনি আমাদের যা খুশি বলেন, আমার গায়েও লাগে না, গায়ে লাগে না, একটুও লাগে। আমি ভুলেও যাই যে কেউ বলছে কিনা, ভুলেও যাই, এগুলো মনেও থাকে। এইরকম ভাবে আপনাকে যেতে হবে। আশীর্বাদের চ্যানেলটা হচ্ছে এইটা। আসুন আমরা, কারণ আমরা যখন এই 10 সেকেন্ডের প্রার্থনা করি তখন এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আসুন, যেহেতু কিছু নতুন লোক আছে, আমরা 10 সেকেন্ডের প্রার্থনাটা করি, কারণ আপনি শুনলেন প্রভু যীশু কালভারি ক্রুশে আমাদের পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন সব তুলে নিয়েছেন। সুতরাং আসুন আমরা আগে প্রার্থনা করি। হালেলুয়া। আসুন আমরা বলি, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, যারা সুস্থ হতে চান, যারা কিছু চান, দেবযানী তার সঙ্গে যিনি আছেন, বা যারা সুস্থ, প্রত্যেকে বলতে হবে কিন্তু। আর না বললে প্রার্থনা আমার কাছ থেকে পাবেন না। কেন পাবেন না? না, এটাও বলবো না যে পাবেন না, কারণ আপনি যদি অন্য কোনো ধর্মের হন, আমি প্রার্থনা করে দেব, কিন্তু আপনার এই সুযোগ যেন আপনি স্বর্গে যান। গতকালকে বলেছি, এই 10 সেকেন্ডের প্রার্থনা করে আজকে সন্ধ্যা আছে, সন্ধ্যার হাজবেন্ড স্বর্গে গেছে, সেটা বলেছিলাম গতকালকে। এই প্রার্থনা যারাই করবেন অন্তর থেকে, তারা সকলে স্বর্গে যাবেন। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি। প্রভু যীশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যীশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যীশু প্রভু যীশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন অভাব, অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যীশুর রক্ত দিয়ে প্রভু যীশু রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যীশুকে প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যীশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। প্রভু যীশু, প্রভু যীশু, আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। ধন্য যীশু, ধন্য যীশু, যীশু নামে চাই, যীশু নামে চাই। আমেন। আমেন। সুতরাং আমরা হয়ে গেল। হাফিজ, তুমি প্রভুর ভোজ পরিচালনা করতে পারবে নাকি না তুমি ব্যস্ত, জানি না।
আর নতুবা আমরা সকলে একসঙ্গে না করব। আঙ্কেল, আমার দ্বারা আচ্ছা সম্ভব না। আমি রাস্তায় বাসের মধ্যে যাচ্ছি, এখনো ফিরছি আচ্ছা আসতে, আমার আচ্ছা দ্বারা হবে আচ্ছা না। আমাকে হাফিজ, বেশি দেবেন না এই মাসে। আচ্ছা হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন আমরা একসঙ্গে কারণ প্রভুর ভোজটা কি? প্রভুর ভোজটা গতকালকেও বলেছি, আজকে বলি, এই যে অযোগ্য রূপের ব্যাপারটা না। কারণ আমরা সবাই ঈশ্বরের সন্তান, আমরা কারো সমালোচনা করি না, আমরা কারো বিরুদ্ধে ক্ষমা ধরে রাখি না, আমরা সব সময় প্রভু যিশু যেমন আমরা তেমন। বাইবেল বলছে প্রথম জন 4:17 পদে, তিনি যেমন আছেন আমরা তেমনি এই জগতে আছি। তা প্রভু যিশু হিংসা করে? প্রভু যিশুর অসুখ আছে? প্রভু যিশুর অভাব আছে? প্রভু যিশু সমালোচনা করে? প্রভু যিশু কি কাউকে ক্ষমা করে না? তিনি যেরকম আছেন আমরা তেমনি আছি, আমরা সবাই ক্ষমা করি। তো আমার তো আর অসুখ নাই, আমার অসুখ নাই, তার অভাব নাই, আমার অভাব নাই। তিনি সমালোচনা করেন না, আমি সমালোচনা করি না। এখন এই প্রভুর ভোজটা হচ্ছে যে এইটা যে আমার শরণার্থে করো, তার মানেটা কি? তিনি ক্রুশে উঠছেন, তিনি সমাপ্ত করেছেন, তিনি এখন স্মরণ করছি কি? আমি যিশুর মধ্যে, যিশু আমার মধ্যে। রোমিও 6 প্রভু যিশুকে মধ্যে তার মৃত্যুতে, কবরস্থতে, পুনরুত্থানে, স্বর্গারোহণে আমি যিশুর সঙ্গে মিশে গেছি। এইটা হলো আমার স্মরণ করা। আমি এখন যিশুর সঙ্গে একসঙ্গে বসে আছি। স্বর্গে যাওয়াটা কোনো ব্যাপার না, কারণ অলরেডি আপনি স্বর্গে, অলরেডি আপনি স্বর্গে। কিন্তু পরে একদিন বলবো আসল ব্যাপারটা হচ্ছে কিংডম, স্বর্গটা কি এইটা বোঝা। যেমন আপনি বাংলাদেশে আছেন, আপনি বাংলাদেশের অলরেডি আছেন, এইটা কোনো ব্যাপার না, কিন্তু বাংলাদেশটা কি এইটা আপনাকে বুঝতে হবে। তেমনি আমরা অলরেডি স্বর্গে আছি, স্বর্গও একটা রাজ্য, বাংলাদেশ, ইন্ডিয়া, কানাডা একটা রাজ্য, কিন্তু কানাডাটা কি এইটা আমাকে বুঝতে হবে। স্বর্গ রাজ্যটা কি এইটা আমরা বুঝতে হবে। অন্য আর এক সময় হয়তো প্রভু বলালে বুঝবো। এটা কিংডম মাইন্ডেড হতে হবে। যে আপনি যদি বাংলাদেশি মাইন্ডেড না হন বা ইন্ডিয়ান মাইন্ডেড না হন, তাহলে আপনি সরকারের আনুগত্য হইতে পারবেন না, আপনি সমস্ত কাজে ভুল করবেন, তখন আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি রাজ্যের বুঝতে পারেন আইন কানুন, তাহলে আপনি সর্বদা আনন্দে থাকবেন। ঠিক একইভাবে স্বর্গরাজ্যটাও তাই, ওখানেও একটা রাজ্য, ওখানেও একটা গভর্নমেন্ট আছে, যিশাইয় 9 তার উপরে একটা গভর্নমেন্ট থাকবে, এন্ড গভর্নমেন্টের হেড হচ্ছেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। ইংলিশ বাইবেল পড়ে দেখেন, তাহলে গভর্নমেন্টের হেড, তো ওখানেও একটা গভর্নমেন্ট আছে। ওখানে একটা কারেন্সি লাগে, সেই কারেন্সিটা হচ্ছে বিশ্বাস। আমাদের বাংলাদেশে লাগে টাকা, ইন্ডিয়ায় লাগে রুপিস, কানাডায় লাগে ডলার, স্বর্গের আগে হলো আপনার বিশ্বাস, ওইটা হলো ওখানকার কারেন্সি। যাই হোক, এখন আমরা প্রভুর ভোজটা যে নিচ্ছি, এইটা এইভাবে নিচ্ছি যে প্রভু তুমি বলেছ সমাপ্ত হইল, আমার জীবনের পাপ মন্দতা সমাপ্ত হয়েছে, আমি কারো সম্বন্ধে সমালোচনা করি না, কোনো সকলকে ক্ষমা করি, কোনো কষ্ট আমি ধরে রাখি না, কোনো কিছু আমারে যে যা কষ্ট দেখ ধরে রাখি না। মনে করেন প্রভু যিশু, তাকে কত কষ্ট দেওয়া হয়েছে, এখন প্রভু যিশু যদি ওই 250 লোকের উপরে, রোমীয় সৈন্যদের উপরে, জিহুদীদের উপরে ধরে রাখতেন, তাইলে তিনি কি প্রভু যিশু হইতে পারতেন? কিন্তু আমরা একটা কথা বলি, আপনি কি বোঝেন না আমার মনে কত কষ্ট লাগে। যেই আপনি এটা বললেন, আপনি আসল সুসমাচারই বোঝেন না। প্রভু যিশুরও কষ্ট লাগে নাই, তাকে কষ্ট লাগে নাই, কিন্তু আমি আপনাকে যদি বলি, হ্যাঁ আপনি এরকম করেছেন, আপনার কষ্ট লাগবে। আমি যে বললাম আমার মুখটা প্রবলেম হলো, কিন্তু আপনি যেই কষ্ট পাইলেন আপনারটাও ওই গীতসংহিতা 91:16 তুমি যুবসংঘ নাককে পদতলে দলিত করিবে। পদতলে নাক মানে হইল
অ্যাডলার, ভালো করে বুঝবেন, সাপের মধ্যে শয়তান অ্যাডলার, মারাত্মক, একেবারে চূর্ণ করে দেবেন যিশু নামে। অ্যাডলার, তাকে স্থান দেবেন না, কোনো না। সুতরাং এইটা আমরা স্মরণ করছি যে প্রভু যিশু তুমি বিজয়ী হয়েছ, মানে কি? যে তুমি সমস্ত শয়তানকে পায়ের নিচে রেখেছ, আমারও পায়ের নিচে। আমি তোমার মতন, তুমি আমার অন্তরে বাস কর, মানে কি? আপনি আমার অন্তরে বাস করেন প্রভু যিশু। তাইলে পরে প্রভু যিশু যা পারে না আমি তাই পারি না, প্রভু যিশু যা পারে আমি তাই পারি। এই হলো প্রভুর ভোজের লক্ষ্য। এখানে পাপের না, নিজে নিজে পাপ, মানুষ কোনোদিন নিজে নিজে ধার্মিক হইতে পারে না। সেটা হলো আত্মধার্মিকতা। আমরা প্রভু যিশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ধার্মিক হয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? কিছুটা কিছুটা অল্প অল্প করে বলি এক আধ দিন। আসুন আমরা প্রার্থনা করি, সবাই মিলে প্রার্থনা করি, আমার সঙ্গে সঙ্গে বলেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, কি আনন্দ আমার অন্তরে, কি আনন্দ আমার অন্তরে, পেয়ে হৃদে যিশুরে। পেয়ে হৃদে যিশুরে। আমার নাম স্বর্গে লেখা হয়েছে, আমার নাম স্বর্গে লেখা হয়েছে, কারণ তুমি বলিয়াছ সমাপ্ত হইল। কারণ তুমি বলিয়াছ সমাপ্ত হইল। আমার জীবনের সমস্ত বৈরিতা, আমার জীবনের সমস্ত বৈরিতা, যা খ্রিস্টের সঙ্গে ছিল, যা খ্রিস্টের সঙ্গে ছিল, তার সমাপ্ত হইল। তার সমাপ্ত হইল। তুমি আমাকে মুক্ত করেছ। তুমি আমাকে মুক্ত করেছ। তাই যিশাইয় 44 অধ্যায় তুমি বলেছ, তাই যিশায় 44 অধ্যায় তুমি এ বলেছ, স্বর্গ সকল আনন্দ করো, স্বর্গ সকল আনন্দ করো, কেননা সদাপ্রভু যাকবকে মুক্ত করিয়াছেন। কেননা সদাপ্রভু যাকবকে মুক্ত করিয়াছেন। তিনি বলেন, তিনি বলেন, আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া, আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া, যিশাইয় 45-এ, যিশায় 45-এ, উচ্চনীত স্থান সমান করিব, উচ্চ নিচ স্থান সমান করিব, ও লৌহের হুরকা কাটিয়া ফেলিব, ও লৌহের হুরকা কাটিয়া ফেলিব, এবং আমি তোমাকে অন্ধকার আবৃত এবং আমি তোমাকে অন্ধকারাবৃত ধনকশ ও গুপ্ত নিধি দিব। ধনকাশ ও গুপ্ত নিধি দিব। আমি ঈশ্বর, আমি ঈশ্বর, আমি যাহা বলি আমি যাহা বলি তাহা আমি সাধন করি। তাহা আমি সাধন করি। আমার অসাধ্য কিছু নাই। তিনি আমার বলেন তার অসাধ্য কিছু নাই। তিনি বলেন তার অসাধ্য কিছু নাই। তাই তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তাই তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত তিনি হইয়াছি। আমাদেরকে তার প্রতিজ্ঞা অনুসারে তিনি আমাদেরকে তার প্রতিজ্ঞা অনুসারে সুস্থ সবল শরীরে, তার সুস্থ সবল শরীরে, যেমন মসিকে করিয়াছিলেন, যেমন মসিকে করিয়াছিলেন, 120 বৎসর বাঁচিয়ে রাখবেন, 120 বছর বাঁচিয়ে রাখবেন, যদি প্রভু যিশু না আসেন। যদি প্রভু যিশু না আসেন। আমরা সুস্থ থাকিব, আমরা কখনো অসুস্থ অবস্থায় আমরা সুস্থ থাকিব, আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুইয়া থাকিব না। এই খাদ্য যে খায়, এই খাদ্য যে খায়, প্রভু যিশু বলেন, প্রভু যিশু বলেন, সে মরে না, সে মরে না, অনন্তকাল জীবিত থাকে। অনন্তকাল জীবিত থাকে। আমাদের জীবনে অনন্তকাল আমাদের জীবনে অনন্তকাল অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, এবং এই রক্ত এবং মাংস গ্রহণের মাধ্যমে এবং এই রক্ত এবং মাংস গ্রহণের মাধ্যমে আমি তার সাক্ষ্য দিচ্ছি। আমি পিতার সাক্ষ্য দিচ্ছি। আমি তার সাক্ষ্য দিচ্ছি। আমি তার সাক্ষ্য দিচ্ছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমেন। আমরা গ্রহণ করি। হালেলুয়া। হালেলুয়া। রক্সি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা
প্রভুকে গৌরব দেই। ধন্য পিতা, তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি মঙ্গলময়। তোমার দয়া অন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষ স্থায়ী। প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার সুসমাচারের সত্য তুমি আমাদের কাছে প্রকাশ করেছো। আমরা আজকে আনন্দিত প্রভু, এই সত্য জেনে আমরা স্বাধীন হচ্ছি মঙ্গলাপে। প্রতিদিন আমরা তোমার গৌরব প্রশংসা করি, হৃদয়ে কৃতজ্ঞতা জানাই তোমাকে, কারণ তুমি আমাদের একমাত্র ঈশ্বর। আমরা তোমার আদরের সন্তান মঙ্গলাপিত। এই পবিত্র ভোজ আমরা একসঙ্গে গ্রহণ করলাম প্রভু। প্রভু, তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করে আমরা শক্তিশালী হলাম, বলবান হলাম, আমাদের সমস্ত রোগ পীড়াব্যাধি চলে গেল, এবং আমরা এই জগতে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী থাকবো, কারণ তুমি এই জগৎকে জয় করেছো এবং তুমি আমাদের সঙ্গে আছো, এবং তুমি বলেছো যুগান্ত পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। তাই সেই নিশ্চয়তায় প্রভু আমরা এই জগতে আছি এবং জগতে থাকবো প্রভু, এবং তোমার গৌরবার্থেই আমাদেরকে ব্যবহারযোগ্য করে তুলছো। আমরা তাই তোমার গৌরব করি, ধন্য পিতা। প্রত্যেকটি ভাই বোনকে প্রভু, আমরা প্রত্যেকেই তোমার রক্তের মধ্যে আছি বলে আমরা সুরক্ষিত। আমরা তোমার অন্তরালে আছি, তুমি দীর্ঘায়ু দিয়ে আমাদের তৃপ্ত করবে। তোমার বাক্যের প্রত্যেকটি প্রতিজ্ঞা আমাদের জীবনে তুমি স্থিরকৃত করিয়াছো। আমরা তাই আনন্দিত প্রভু, তোমার এই প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, তোমার নামকে উচ্চকিত করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমরা প্রার্থনা করব এই প্রভুর প্রার্থনার পরে, কারণ একটু সময় হয়ে গেছে। তো যাদের প্রার্থনার দরকার তারা থাকবেন, দয়া করে প্রার্থনা করে দেব। আসুন সকলে আমরা একসঙ্গে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সবাই আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হ্যাঁ, দেবযানী, আমেন, আমেন। কি নাম? আমেন, আমেন।